আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম আরজি প্রফিট জোন। তো আজকের ভিডিওর টপিক হলো, আজকে দুইটা সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রথম স্টেপ হলো কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন হটমেল আউটলুক দিয়ে, ঠিক আছে। আর দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব কীভাবে আপনারা খুব সহজে 30% বানাতে পারবেন, যারা 30%-এর কাজ করবেন তারা, ঠিক আছে। তো দুটো স্টেপে, আর আমরা যে প্রথম স্টেপটা আলোচনা করব কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন, সেটা কিন্তু আমাদের বিগত এই 3-4 দিন আগে যে মেথডটা দেখিয়েছিলাম, এই ব্রাউজারটা দিয়ে, ঠিক আছে, মাইক্রোসফট ব্রাউজারটা দিয়ে, এই ব্রাউজারটা দিয়েই করবো। 3-4 দিন আগে মেথডে আমরা আইপি ইউজ করেছিলাম, কিন্তু এখন আমরা এই প্রোটন ভিপিএন ইউজ করবো, ঠিক আছে। যাদের কাছে আইপি নাই তারা চাইলে এই ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এই মেথডে কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন আপনারা। আপনাদের জাস্ট প্রয়োজন হবে সার্ভার চেঞ্জ করা, যদি কাজ না হয় তাহলে সার্ভার চেঞ্জ করে কাজ করা, কিন্তু আপনারা তো সেটা করেন না। আপনারা কি করেন, আমি মেথড দিলাম, আমি যে সিস্টেমে অ্যাকাউন্ট করি আপনার ঠিক সেটাই ফলো করে সেই সিস্টেমে দেখেন। যদি কাজ না হয় তাহলে ইনবক্সে বলেন, ভাই আপনার মেথড কাজ করতেছে না, নতুন মেথড দেন। ভাই প্রতিদিন মেথড দেওয়া কি সম্ভব? একটা মেথডেই কিন্তু অনেকদিন কাজ করা যায়, কিন্তু আপনারা চেষ্টা করেন না। ভাই সব ফোনে কিন্তু সব মেথড ওয়ার্ক করে না, ওকে। তো আপনার ফোনে অন্য সার্ভার দিয়ে হয়তো বা কাজ হবে, তো আপনি চেষ্টা করবেন অন্য সার্ভার দিয়ে ট্রাই করতে থাকবেন যে পর্যন্ত কাজ না হয়। কারণ ভিপিএনে কিন্তু সার্ভারের অভাব নাই, ওকে। এখানে কিন্তু সার্ভারের অভাব নাই, যদি না হয় তাহলে আইপি দিয়ে দেখবেন। তবুও কিন্তু এই সেম প্রসেসে আপনাদের কাজ হবে, আপনার সেম প্রসেসে চেষ্টা করে যাবেন, ওকে। এখন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। এখানে আপনাদের ক্রিয়েটকৃত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করতে পারবেন। আমরা ট্রাস্টের সাথে সমস্ত অ্যাকাউন্ট কিনে থাকি, ঠিক আছে। আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন চাইলে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে, ঠিক আছে। ওইখান থেকে চেক দিয়ে জয়েন হয়ে নেবেন। আর এখানে আমাদের মেথড চ্যানেল রয়েছে, এখানে আমরা আমাদের মেথডগুলো আপলোড করে থাকি। সেগুলো অনেক সময় ইউটিউবে আপলোড করা হয় না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে মেথডগুলো আপলোড করা হয়। এখানে আমাদের মেথড চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর আমি যে ব্রাউজারটা দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে, এই মাইক্রোসফট ব্রাউজারটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু আপনারা কুকিজটা নিতে পারবেন। আর কুকিজটা নিতে হলে আপনাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এই এক্সটেনশন অ্যাড করাটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো না, কারণ এগুলো দেখাইলে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যারা টেলিগ্রাম থেকে দেখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা এখানে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। যে ভিডিওটা আপনি দেখতেছেন তারপরের ভিডিওটা, ঠিক এই ভিডিওটা দেখবেন, ওকে। এই ভিডিওটা দেখলে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন, আশা করি সেটা আপনারা বুঝে যাবেন, ওকে। তো আমাদের মেথড চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর যারা কাজ করার জন্য স্বল্প মূল্যে ভিপিএন এবং হাই কোয়ালিটি মেল কিংবা প্রক্সি বাই করতে চান, তারা আমাদের এই বটটি ইউজ করতে পারেন চাইলে। এখানে আমরা খুবই স্বল্প মূল্যে ভিপিএন এবং প্রক্সি সেল করে থাকি। আমরা যদি এখানে প্রাইস লিস্টটা যদি দেখি আমরা এখানে, তাহলে দেখতে পারবেন ভিপিএন এবং মেলের প্রাইসটা দেখতে পারবেন, ওকে। আচ্ছা, তো আমি কিন্তু এখন বাজে কত, রাত 10:20, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও করেছিলাম সকাল 11:30টার দিকে, তখন ভয়েস রেকর্ডিং হয় না, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছিলো একটা। তো আমি কিন্তু সেই ভিডিওটাই আপনাদের মাঝে প্লে করব, কিছু অংশ যেটা ইম্পর্টেন্ট, ব্রাউজারে সেটিং করা, শর্ট করা, ঠিক আছে। শর্ট যে সেটিংগুলো করতে হয় সেগুলো আমি আপনাদেরকে ওই ভিডিওতে প্লে করে দেখাবো এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আর সেই সাথে আমি কিন্তু সেই ভিডিওতে 2টি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। আপনারা কিন্তু এই নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন। আমি কিন্তু আজকে প্রায় 40টার মতো অ্যাকাউন্ট করছি। তো সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো, বিস্তারিত জানাবো। তার আগে আপনারা ওই ভিডিওটা দেখেন আগে আমি কীভাবে কী করেছিলাম। আর ওই ভিডিওতে যেহেতু ভয়েস নাই, তো আমি ভয়েস অ্যাড করে দেবো যেখানে যেখানে প্রয়োজন হবে, ঠিক আছে। তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, কোথায় কী করতে হবে, আশা করি বুঝে যাবেন, ঠিক আছে। তো ওই ভিডিওটা দেখেন সবাই। আচ্ছা, এখন আমরা এই প্রোটন ভিপিএনটি ওপেন করে এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটি কানেক্ট করে নেব, কারণ এখন বর্তমানে আমার সিঙ্গাপুর সার্ভার দিয়ে কাজ হচ্ছে। আপনার নাও হতে পারে, আপনি সার্ভার চেঞ্জ করে কাজ করবেন, 100% কাজ হবে এই মেথডে, ওকে। এখন আমাদের একটি মেল কপি করতে হবে। আমরা চলে যাব শিটের মধ্যে, এখান থেকে একটি মেল কপি করে আনবো। তো মেল এর কোড বের করার জন্য আপনারা ইউজ করতে পারেন আমাদের বট, ঠিক আছে। সেখানে আপনারা খুব সহজেই মেলের কোড পেয়ে যাবেন। এখান থেকে আমরা গেট কোড দিয়ে আমাদের মেলটি পেস্ট করে দিব। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র মেল অ্যাড্রেসটি আলাদা করে দিয়ে দিবে। মেল অ্যাড্রেসটির উপরে একটা ক্লিক করলেই সেটি কপি হয়ে যাবে। তারপরে আমাদের এই ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি যখন আপনি প্রথম অবস্থায় ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। আর ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, কিন্তু যেগুলো শর্টকাটগুলো অ্যাড আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবে না। এগুলো আমি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো এগুলো কেউ অ্যাড করবেন, শর্টকাটগুলো আমি সবই দেখাবো সামনে। তো
প্লাস আইকনে ক্লিক করে আপনি ফেসবুকটা অ্যাড করে নিন। আর এই শর্টকাটগুলো আমার মেবি রিমুভ করে দিলেই ভালো হবে, আমি নতুন করে অ্যাড করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। তো প্রথমে আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই ফেসবুক অ্যাপের উপরে আমি একটি ক্লিক করে দিলাম জাস্ট। তারপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজটা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আমাদের নাম দিতে হবে। আমরা যেহেতু 30+ ফ্রেন্ডের অ্যাকাউন্ট করবো, তাই আমরা যে কোনো নাম দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু যারা হটমেল অনলাইন কুকিজ করেন তাদের কিন্তু মাঝে মধ্যে চায়না কিংবা ইউএসএ নাম দিয়ে করতে হবে, এটা কিন্তু মাথায় রেখেন। তো আমরা যে কোনো একটা নাম দিয়ে নেক্সট করে দিই। এখান থেকে আমাদেরকে মেলটা দিতে বলছে, এখানে আমরা মেলটা দিয়ে দিলাম। তারপর নর্মাল যেভাবে অ্যাকাউন্ট করেন সেভাবে অ্যাকাউন্ট করতে থাকবেন। অ্যান্ড এখানে পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেটা তো জানেনি। প্রথমে আপনাদের নাম দিবেন, তারপর যে তারিখ আইডি ক্রিয়েট করবেন সেই তারিখটা দিবেন লাস্টে, ঠিক আছে। তারপর এখান থেকে নেক্সট করে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে 2-3 বার রিসেট করে আপনারা চলে যাবেন আমাদের সেই বটে। এখান থেকে রিড ওটিপি অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ওটিপিটি দিয়ে দিবে। দেখেন ওটিপিটি কিন্তু দিয়ে দিয়েছে। ওটিপির উপরে একটি ক্লিক করলে ওটিপিটি কপি হয়ে যাবে, দেন এখানে এসে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, তারপর এরকম আসলে এটা ক্যান্সেল করে দিবেন, দেখবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমরা এই 3 লাইনে ক্লিক করে এক্সটেনশনে ক্লিক করে আমাদের কিন্তু এক্সটেনশন অ্যাড করা আছে, ঠিক আছে, কুকিজ বের করার জন্য। আপনারা ওই আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। আমরা জাস্ট এখন এক্সটেনশন উপরে একটি ক্লিক করে এই কুকিজ এক্সটেনশন এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে এখান থেকে যে কপি হেডার কুকি আছে এটার উপরে ক্লিক করে আমাদের কুকিজটি কপি করে নিব। তারপরে চলে যাব শিটের মধ্যে গিয়ে এখানে আমাদের ই নাম্বার বক্সে কিন্তু মেল রয়েছে, দেন আমরা ডি নাম্বার বক্সে আমাদের কুকিজটি রেখে দিব। এবং আপনাদের কুকিজ কপি করার সাথে সাথে আপনারা যদি ফোনের জিবোর্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু ইউআইডি কপি হয়ে যাবে। এই 61 সিরিয়ালে যে ইউআইডিটা দেখতে পাচ্ছেন সেটা আমরা এ নাম্বার বক্সে রেখে দিব, ঠিক আছে। তারপরে বি নাম্বার বক্সে আমরা পাসওয়ার্ডটি রাখবো এবং সি নাম্বার বক্সে 2FA থাকবে, কিন্তু আমরা এখনও 2FA অন করিনি, তার জন্য আমাদের এখন 2FA অন করতে হবে। আচ্ছা, 2FA অন করার আগে প্রথমে আমাদের আইডিটি লগ ইন দিতে হবে একটি ক্লোনের অ্যাপসের ভিতরে। যেহেতু আমরা 30+ ফ্রেন্ডের কাজ করব, তাই যারা 30+ ফ্রেন্ডের কাজ করবেন না তাদের কিন্তু এই ক্লোন অ্যাপসের ভিতরে লগ ইন দিতে হবে না। যারা অনলি 0 ফ্রেন্ডের কাজ করবেন তারা শুধু ব্রাউজার থেকে 2FA বের করে রেখে দিবেন। আর যারা 30+ ফ্রেন্ডের কাজ করবেন তাদের এই ক্লোনের ভিতরে ফেসবুক লাইটের মধ্যে আপনাদের আইডিটি লগ ইন দিয়ে রাখতে হবে, কারণ 30+ ফ্রেন্ড আমরা করব। দেন পরে আগে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে তারপরে দেন আমরা একটি ফেসবুক লাইট ক্লোন করে ওপেন করে নিলাম। এখান থেকে আমাদের ক্রিয়েট করা আইডিটি লগ ইন দিয়ে নিব। আচ্ছা, আমাদের আইডি লগ ইন হয়ে গেছে, এখন এটা ক্লোজ করে দিই। এখন আমাদের 2FA অন করতে হবে, তার জন্য আমরা ব্রাউজারে চলে গেলাম। যেহেতু প্রথম অবস্থায় শর্টকাট আমাদের অ্যাড নাই, আমরা কিন্তু শর্টকাট অ্যাড করলেই 1 ক্লিকে আমরা 2FA সেটিংয়ে পৌঁছে যেতে পারবো। তো প্রথমে আমরা ম্যানুয়ালিভাবে গিয়ে শর্টকাটটা অ্যাড করে নিই, দেন আমরা এখন এগুলো সবগুলো স্কিপ করে দেবো। ওকে, এখন 3 লাইনে ক্লিক করে আমরা সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমাদের সেটিংয়ে যে 2FA অথেন্টিকেশন সেটিংটা রয়েছে সেখানে ক্লিক করে দিব। দেন এই পেজে আসার পরে আমাদের লিঙ্কটি কপি করে শর্টকাট অ্যাড করতে হবে। দেন এখান থেকে আমরা আমাদের লিঙ্কটি কপি করে নিব। এখানে কিন্তু লিঙ্ক কপি করার অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটি ক্লিক করে লিঙ্কটি কপি হয়ে যাবে। দেন আমরা চলে যাব 3 লাইনে ক্লিক করে হোম অপশনে, একদম হোম অপশনে চলে যাব, ঠিক আছে। তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে লিঙ্কটি কপি করে এনেছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে। লিঙ্কটি দেওয়ার পরে যে এখানে দেখাচ্ছে অ্যাড কাস্টম সাইট, এটার উপরে একটি ক্লিক করে এখানে আমরা নাম দিব যেন আমরা খুব সহজে চিনতে পারি। দেন আমি দিয়ে দিলাম ফেসবুক 2FA। দেন আমরা অ্যাড টু হোম ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু শর্টকাট অ্যাড হয়ে গেছে। এটা উপরে একটি ক্লিক করলে এখন আমরা সহজেই 2FA সেটিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন এক ক্লিকে এখন আমরা 2FA সেটিংয়ে চলে আসছি।
এখানে 2FA কিটি কপি করার পরে আপনাদের 2FA কোড জেনারেট করার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, বা আপনাদের কাছে যদি কোনো শর্টকাট থাকে তার মাধ্যমে আপনারা 2FA কোড জেনারেট করতে পারেন। আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেটি আপনারা এখানে অ্যাড করে নিন। এখানে যে ট্যাব অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ট্যাব দেখাচ্ছে, এটার উপরে একটি ক্লিক করে আপনার প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন ট্যাব ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যে লিঙ্কটি আমি দিয়ে দিব 2FA কোড বের করার জন্য, সেটি লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে একটি নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যেন আপনি বুঝতে পারেন। যেন আমি দিলাম 2FA কোড দিয়ে অ্যাড টু হোম করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই সাইটটি শর্টকাট অ্যাড হয়ে যাবে। দেন এখন যদি আমরা এই সাইটের উপরে একটি ক্লিক করি শর্টকাটের উপরে, তাহলে কিন্তু সরাসরি আমাদেরকে ওই সাইটে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কপি করা 2FA কিটি এখানে বসে দিতে হবে। তারপরে একটু নিচে স্ক্রল করলে আমাদের কোডটি দেখতে পারবেন। এই কোডটি আমরা কপি অপশনে ক্লিক করে কোডটি কপি করে নিব, এবং এই ট্যাব অপশনে ক্লিক করে আমাদের যে আগের পেজটি ছিল ফেসবুক 2FA এর সেটিংয়ে, ওই পেজে চলে গিয়ে এখানে আমাদের 2FA কোডটি বসিয়ে দিব। কিন্তু আমাদের ফেসবুক আইডির কাজ সম্পূর্ণ, জাস্ট একটি কাজ বাকি, সেটা হলো 30+ ফ্রেন্ড করতে হবে। সেটা আমরা পরে করব, যার জন্য ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি। ওকে, এটা আমরা এখন ক্লিয়ার ডাটা করে শিটের মধ্যে গিয়ে আমাদের 2FA কিটি রেখে দিব। ওকে, এখানে সি নাম্বার বক্সে আমাদের 2FA কিটি রেখে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন আমি আপনাদের সামনে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ওকে, এখানে কিন্তু আমাদের আরেকটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন। কাজ না হলে জাস্ট সার্ভার এবং ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কাজ করবেন, তাহলেই হবে। আপনারা যদি নিজে থেকে মেথড না বের করে কাজ করেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এখান থেকে আপনাদের কুকিজটি কপি করে সেটার মধ্যে গিয়ে রেখে দিবেন। তারপরে আমাদের যে প্রসেস, আমাদের ক্লোন অ্যাপসে গিয়ে আইডিটি লগ ইন দিয়ে রাখতে হবে। দেন আমরা ক্লোন অ্যাপসে গিয়ে আইডিটি লগ ইন করে নিই। ওকে, আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন আমাদের নেক্সট প্রসেস, আমাদের 2FA কোডটি বের করতে হবে। তার জন্য আমরা এখন এই থ্রি লাইনে ক্লিক করে আমাদের হোম পেজে চলে যাব। এখানে আমাদের শর্টকাট অ্যাড করেছিলাম, এখানে ফেসবুক 2FA তে একটি ক্লিক করলে আমাদের সেই সেটিংয়ে চলে যাব। তো ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্টের কাজ শেষ। দেন এটা আমরা ক্লিয়ার ডাটা করে সেটির মধ্যে গিয়ে আমাদের 2FA কিটি রেখে দিব। ওকে গাইজ, এখানে কিন্তু আমাদের স্টেপ 1 এর কাজ শেষ। আশা করি আমার কথাগুলো ভালোভাবে বুঝে থাকলে আপনারা এই প্রসেসে শুধুমাত্র ফেসবুকের ল্যাঙ্গুয়েজ এবং VPN এর সার্ভার চেঞ্জ করে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন। এখন আমাদের দেখাতে হবে স্টেপ 2 কীভাবে খুব সহজেই 30+ ফ্রেন্ড করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই সেই ভিডিওটা দেখে এখানে এসেছেন। তো আমরা কিন্তু সেখানে স্টেপ 1 শেষ করেছি, এখন আমরা স্টেপ 2 শুরু করব। ঠিক আছে, স্টেপ 2 হলো মূল বিষয়। স্টেপ 1 তো আনলিমিটেড কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি বিগত কয়েকদিন আগে ভিডিও দিচ্ছি। এখন স্টেপ 2, এটা কিন্তু আপনাদেরকে সচরাচর কেউ দেখাবে না কীভাবে শর্টকাটে আপনি 30+ ফ্রেন্ড করবেন। আপনাদেরকে জাস্ট দেখাবে দুটো লিঙ্কের মধ্যে, ওইখানে ফলো দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। ঠিক আছে, তো আমি এমন একটা প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো, যে প্রসেসটা ফলো করলে আপনি শর্টকাটেই 30% ইজিলি করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাদেরকে প্রতিদিন 35 থেকে 40টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। যারা 10টা 15টা 20টা করেন তারা কিন্তু ফ্রেন্ড করতে একটু কষ্ট হয়ে যাবে, করতে পারেন তবে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু যারা 35+ ফ্রেন্ড এই আইডি করতে পারবেন প্রতিদিন,
তারা কিন্তু 30% ইজিলি করতে পারবেন। কারণ ফ্রেন্ড করার প্রসেসটা যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা যদি 35টা আইডি করেন, তাহলে আপনি যে আইডিগুলো ক্রিয়েট করবেন সেই আইডিগুলোই কিন্তু আপনার ফ্রেন্ড হবে। আপনি যদি 35টা আইডি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু 34টা আইডি, আপনার প্রত্যেকটা আইডিতে 34টা ফ্রেন্ড হবে। আপনার ক্রিয়েট করা আইডিগুলো কিন্তু আপনার ফ্রেন্ড হবে, ঠিক আছে? তো কীভাবে কী হবে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো বিস্তারিত। তার আগে দেখে নিই আমি আজকে সারাদিন সময়ের ব্যস্ততায় তাও দেখেন কয়টা অ্যাকাউন্ট করেছিলাম। প্রায় এখানে 33টা লগ ইন দেওয়া আছে, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে যে ভিডিওটা দেখে আসছেন সেখানে কিন্তু দেখাইছিলাম 2FA বের করার আগে আপনাদেরকে লগ ইন করতে বলছিলাম ফেসবুক লাইটে, ঠিক আছে? তো এটা আপনারা করবেন না, এটা করবেন না ভুলেও, কারণ এটা করলে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড যাচ্ছে। আমার প্রায় অর্ধেক অ্যাকাউন্ট সাসপেন্ড চলে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার লাস্টের 2টা অ্যাকাউন্ট লগ ইন নাই, ঠিক আছে? এগুলো আমি 2FA বের করে দেন কুকিজ বের করে সব রেডি করা আছে, জাস্ট আমার ক্লোন অ্যাপসে লগ ইন দিতে হবে। আচ্ছা, আমি ক্লোন অ্যাপসে এই অ্যাকাউন্টগুলো লগ ইন দিয়ে নিই। সেটা দেখেন কীভাবে করি। আপনারা যেই ভিডিওটা দেখে আসছেন মাত্র, সেখানে কিন্তু প্রথমে ক্লোন অ্যাপসে লগ ইন দিয়ে তারপর 2FA বের করতে হচ্ছে, কিন্তু আপনারা সেটা করবেন না। আপনারা ওই ব্রাউজার থেকে কুকিজ বের করে 2FA অন করে সেটা রেখে দিবেন। জাস্ট ক্লোন অ্যাপসে লগ ইন দিবেন 3-4 ঘন্টা পরে, তাহলে আর অ্যাকাউন্টটা সাসপেন্ড যাবে না। আপনারা যদি সাথে সাথে অ্যাকাউন্ট করে ক্লোন অ্যাপসের মধ্যে লগ ইন দিয়ে ফেলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড চলে যাবে কিছুক্ষণ পরেই। তো আপনারা কী করবেন, এভাবে আপনারা 2FA কুকিজ বের করে সেটা রেখে দিবেন। তারপরে 4-5 ঘন্টা পরে আপনারা ওই ক্লোন অ্যাপসে লগ ইন দিয়ে রাখবেন। আর যখন আপনারা আইডি সাবমিট দিবেন, তার 1-1.5 ঘন্টা আগে ফ্রেন্ড করে সাবমিট দিয়ে দিবেন, 30+ ফ্রেন্ড করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমার এখন এই 2টা আইডি ক্লোন অ্যাপসে লগ ইন নাই, এই 2টা আইডি আমি ক্লোন অ্যাপসে লগ ইন দিয়ে নিই। তার জন্য এখান থেকে আমি ইউআইডি আর এখান থেকে 2FAটা আমি কপি করে নিই। আচ্ছা, এখানে আমাদের 2FA কোডটা তো অবশ্যই চাবে, যেহেতু আমাদের 2FA অন করা আছে। তো আমরা 2FA কোডটা আনার জন্য আমরা এখানে চলে যাই। এখানে যেহেতু আমরা শর্টকাট অ্যাড করি, আর যারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন 2FA শর্ট ব্যবহার করার জন্য, 2FA বের করার জন্য, তারা চাইলে সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। ওই অ্যাপসগুলো দিয়ে আপনার শর্টকাট ব্যবহার 2FA অন করতে পারেন। আপনাদেরকে যেটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখেন। আপনারা অ্যাকাউন্ট করার পরেই ফেসবুক লাইটে লগ ইন দেবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড যাবে। মাস্টলি 3-4 ঘন্টা পরে অ্যাকাউন্টটা লগ ইন দেবেন। আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। ওকে, আর একটা অ্যাকাউন্ট বাকি আছে আমাদের, ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন দিয়ে নিই। ওয়েট, क्या माल है यार। ওকে গাইজ, আমাদের 2টি অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আমরা 30+ ফ্রেন্ড করব। তার আগে যদি আপনাদেরকে লাইভ চেক করে দেখাই আমার কয়টি অ্যাকাউন্ট লাইভ আছে, তো আপনারা দেখেন, নিজেরাই দেখেন কি অবস্থা। তো ব্যস্ততার মধ্যে কাজ করে দেখেন লাইভের কি অবস্থা, যে দেখায় আপনাদেরকে। 37টা অ্যাকাউন্ট করেছিলাম, তাই না? তারপরে অ্যাকাউন্ট করার আপনার মনই ভেঙে গেছে, বুঝছেন? তারপরে অ্যাকাউন্ট করার আর মোডই নাই, যখন দেখি লাইভ চেক দিয়ে অবস্থা। তারপর থেকে 10টা অ্যাকাউন্ট করছি ওই প্রসেসে। আপনার প্রথমে অ্যাকাউন্ট করে তারপরে 3-4 ঘন্টা পরে লাইভে লগ ইন দিছি, দেন ওইগুলো আর সাসপেন্ড যায় নাই। তারপরে যে নেক্সটে 10টা অ্যাকাউন্ট করলাম, সেগুলো দেন 3-4 ঘন্টা পরে লাইভে লগ ইন দিছি, তারপরে আর কিন্তু সাসপেন্ড যায় নাই। আপনার চেষ্টা করবেন সাথে সাথে লগ ইন না দেওয়ার। ওকে, দেখেন 39টা অ্যাকাউন্ট থেকে আমার মাত্র 23টা অ্যাকাউন্ট কিন্তু লাইভ আছে, আর বাকি প্রায় 15টা অ্যাকাউন্ট শেষ, বুঝছেন? তো আপনারা চেষ্টা করবেন
3-4 ঘন্টা পরে লগ ইন দেওয়ার জন্য। ঠিক আছে, আমি 23টা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রসেসটা জাস্ট দেখিয়ে দিব। ঠিক আছে, আর যাদের 4-5টা অ্যাকাউন্ট কম হবে, যেমন 25টা 28টা অ্যাকাউন্ট হবে এরকম, তারা কীভাবে ফ্রেন্ড করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। আর যারা 35-40টা অ্যাকাউন্ট করতে পারবেন তারা তো ইজিলি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যাদের 3-4টা অ্যাকাউন্ট কম করতে পারবেন, 30টা থেকে 28টা 25টা এরকম, তাদের এই প্রসেসটাও আমি আজকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন এখন আমাদের মেন পয়েন্ট শুরু হচ্ছে। স্টেপ 2, কীভাবে সহজে 30+ ফ্রেন্ড করা যায়। ওকে গাইস, দ্রুত 30+ ফ্রেন্ড করার জন্য আপনাদের প্রথমেই প্রয়োজন হবে একটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট, যেটিতে আপনারা ফলো দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটি ফেক অ্যাকাউন্ট হলেই হবে। এখানে আমি এই অ্যাকাউন্টটি ব্যবহার করব, কিন্তু এটাতে ফলো অপশন থাকতে হবে, যেন আপনাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটি ফলোভাবে আসে। ঠিক আছে, এই অপশনটি আপনাদের এখানে চালু আছে নাকি সেটি কীভাবে বুঝবেন? এখানে 3 ডটের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ এজ। ঠিক আছে, এই ভিউ এজের উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে একজন যদি আপনাদের প্রোফাইল ভিজিট করে, তাহলে তার সামনে কীভাবে শো করবে এটা দেখাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের ফলো অপশনটা দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের ফলো অপশনটা এনেবল আছে। তো কীভাবে ফলো অপশনটা এনেবল করতে হয়, আপনাদের যদি ফেক অ্যাকাউন্টে ফলো অপশন এনেবল না থাকে, তাহলে কীভাবে এনেবল করবেন সেটা আপনারা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর যারা পারেন তারা করে নিয়ে নেন, এটা একবার করে নিলেই হবে। ওকে, এখন আপনাদের প্রয়োজন হবে এই আইডির লিঙ্কটা কপি করার। ঠিক আছে, এই আইডির লিঙ্কটা জাস্ট কপি করবেন। কপি করে এখান থেকে বেরিয়ে যাবেন, এখানে আর আপনাদের কোনো কাজ নেই। দেন যারা 35 থেকে 40 আইডি করতে পারেন, তারা শুধু আপনাদের ফেক আইডির লিঙ্কটা কপি করলেই হবে। ঠিক আছে, ফেক আইডির লিঙ্কটা কপি করে জাস্ট এখানে আপনাদের একটি আইডিতে ঢুকবেন। এখানে কিন্তু আমার প্রায় অনেকগুলো আইডি সাসপেন্ড। ঠিক আছে, এখানে প্রায় 36টা আইডি করছি, অনেকগুলো আইডি সাসপেন্ড। তো যেগুলো সাসপেন্ড সেগুলো আমি ওপেন করার সাথে সাথেই বুঝে যাবো এবং ওইগুলো আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে জাস্ট প্রথম 2-3টা দেখাবো, তারপর আমি ফার্স্ট স্পিড করে দেবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, আমি একটা আইডিতে প্রবেশ করলাম। এখান থেকে আমার ওই ফেক আইডির লিঙ্কটি কপি করে আনছিলাম, ওইটা আমি এখানে সার্চ করব। সার্চ করলে এখানে এটা কিন্তু ফলো বাটন। ঠিক আছে, যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, এটা কিন্তু ফলো বাটন। এখানে আমি একটি ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এখানে আমি ফলো অপশনে অ্যাড হয়ে গেলাম। এখানে এখানে আমি অ্যাড হয়ে গেলাম। ঠিক আছে, তো এটা যেহেতু আমার প্রথম, আমি যেন চিহ্ন রাখতে পারি। ঠিক আছে, আমি যেন একটা চিহ্ন রাখতে পারি, এটা আমার প্রথম আইডি। তো তার জন্য আমি এই প্রথম আইডিতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি, ওয়েট। ওকে, আমি এই প্রোফাইল পিকচারটি অ্যাড করে দিলাম, যেন আমি খুব সহজে বুঝতে পারি আমার এটা প্রথম আইডি। ওকে, এগুলো আমি ক্লোজ করে দিই। আমি কিন্তু আমার ফেক আইডিতে একটি ফলো দিয়ে দিয়েছি আইডি দিয়ে। এখন আমি আইডি থেকে বের হয়ে যাব। একটা আইডিতে সর্বোচ্চ আপনার 20 থেকে 30 সেকেন্ড কাজ করা লাগবে না। দেখেন, এখন আমি আরেকটি আইডিতে প্রবেশ করি। এখন আমার কাজ হলো আমার ফেক আইডিতে আরেকটি ফলো দেবো আইডি দিয়ে। ঠিক আছে, আইডি দিয়ে ফলো দিব এবং এই আইডির ভিতরে ঢুকবো। ঢুকে এই ফলোয়ার্স অপশনে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু ওই যে আমার আইডিটি দেখতে পারবো। ঠিক আছে, প্রথম আইডি যেটি দিয়ে আমি ফলো দিয়েছিলাম। এখন এই আইডিতে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এটা কিন্তু অ্যাড ফ্রেন্ড অপশন। ঠিক আছে, এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এটা হলো অ্যাড ফ্রেন্ড অপশন। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তো এখন হলো কি, এখানে আমার কিন্তু ওই ফেক আইডিতেই আরেকটি ফলো এই ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেল। এখানে যদি আমি ওই আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু আমার এই দ্বিতীয় ফেক আইডিটি একটি ফ্রেন্ড হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আমার এডি। ঠিক আছে, এডি দিয়ে কিন্তু আমি কী করলাম, আমার ওই ফেক আইডি যেটা অরিজিনাল আইডি আর কি, ওই অরিজিনাল আইডিতে আমি একটি ফলো দিয়েছি এবং প্রথম আইডিতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। এটা হলো আমার দ্বিতীয় আইডি। ঠিক আছে, তো এখন যদি আমি প্রথম আইডিতে ঢুকি, তাহলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু একটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে, তাই না? এখন আমি যদি এটা অ্যাকসেপ্ট করি, তাহলে আমার এখানে একটি ফ্রেন্ড যোগ হবে। এই যে এখানে একটি ফ্রেন্ড যোগ হয়েছে, তারপরে আমার ওই দ্বিতীয় আইডিতেও একটি ফ্রেন্ড যোগ হয়ে যাবে। এখানে এই যে এই ফ্রেন্ড যোগ হয়ে গেছে। তো এখন কি দাঁড়ালো, আপনি যদি এভাবেই ওই আপনার অরিজিনাল যে ফেক আইডি আছে, যেটা লিঙ্ক আমি কপি করে আনছিলাম, ওইটা যদি আপনি একটা ফলো দেন এবং ওইটার ভিতরে ঢুকে ফলোয়ার্সগুলো যেগুলো আপনার আইডি যেগুলো আগে ফলো দিয়ে এসেছেন সেগুলো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তার পরবর্তীতে যদি ওই আইডিগুলোতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা আইডিতে একটি করে ফ্রেন্ড বাড়বে। মানে আপনি যদি 35টা আইডি করেন, 35টা আইডি যদি সেম প্রসেসে করেন, তাহলে প্রত্যেকটা আইডিতে 34টা করে ফ্রেন্ড হবে। আচ্ছা, আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এখন আমি 3 নম্বর আইডিতে ঢুকি।
এখানে আমাদের ওই লিঙ্কটি দিয়ে দিই। এখানে আমরা ফলো বাটনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর আইডিতে গিয়ে এখানে যে ফলোয়ার্স লিস্ট থাকে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদের আগের এই দুটি আইডি শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটি আইডি শো করবে। এই দুইটাতে আইডিতে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এখন ওই দুটি আইডিতে গিয়ে যদি আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু আমার এই আইডিতে দুটি ফ্রেন্ড হয়ে যাবে ইজিলি, বুঝছেন। এটা হলো প্রসেস, কিন্তু আপনি দুইটি একটি করে তো পাঠাবেন না, এভাবে কাজ করে যাবেন আপনি। এভাবে আপনার যতগুলো আইডি আছে এভাবে করে যাবেন। এখন 4 নম্বরটা ঢুকিয়ে নিই। আচ্ছা, 4 নম্বরটা আমি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। আমি এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমাদের লিঙ্কটা এখানে দিই, তারপরে দেখতে পারবেন এই যে ফলো বাটন, ঠিক আছে। এই ফলো বাটনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে পূর্বে যে ফলোটা দিয়েছিলেন সেই আইডিগুলো কিন্তু এখানে শো করবে এক এক করে সবগুলো, ঠিক আছে। এখন এগুলো অ্যাড ফ্রেন্ড করে নেবেন। অ্যাড ফ্রেন্ড করলে এগুলো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে আইডিগুলোতে। এভাবে আপনার যেগুলো আছে সবগুলো প্রত্যেকগুলো কিন্তু মিনিমাম 35 থেকে 40টা করার চেষ্টা করবেন। এগুলো যদি আপনি 20টা 25টা করেন তখন এই ট্রিক্স ওয়ার্ক করবে না। সেক্ষেত্রে কী করবেন সেটা বলে দিচ্ছি। এখন আমরা কিন্তু আইডিতে ঢুকে ফলো দিয়ে প্রায় 3টা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এখন আমি যদি 3টা আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিই তাহলে কিন্তু সেই আইডিতে 3টা ফ্রেন্ড হয়ে যাবে। এই যে আমরা এই 2টা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিলাম। আমি কিন্তু এভাবে বোঝানোর সাথে আপনাদেরকে 2-3টা করে দেখালাম। তো আপনারা তো এবার 2-3টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, সবগুলো একসাথে রিকোয়েস্ট পাঠিয়ে তারপরে একটা একটা করে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। তো যাদের 25টা কিংবা 28টা আইডি হবে তারা কী করবেন, তারা একটি কাজ করবেন। তারা দেখায়, দেখেন আমি 5 নম্বরটা যদি দেখাই, tambahkan foto. আচ্ছা, এখানে আপনাদের ওই অরিজিনাল ফেক আইডি যেটা আছে ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে ফলো দিয়ে এখান থেকে যেগুলো আগে পূর্বে ফলো দিয়েছিলেন সেগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। এই যে এটা আমাদের প্রথম আইডি, ঠিক আছে। এটা আমরা যেন বুঝতে পারি তার জন্য প্রোফাইল ফটো অ্যাড করে রাখছিলাম, ঠিক আছে। তো এখন তো হবে না, এভাবে করলে তো আমাদের কয়টা ফ্রেন্ড হবে? যদি আপনি এই 25টা আইডি করে থাকেন তাহলে তো আপনার প্রত্যেকটা আইডিতে 24টা করে ফ্রেন্ড হবে, তাই না? তো বাকি যে 6-7টা ফ্রেন্ড আছে তা আপনার কোথা থেকে আনবেন? সেটা আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট আনবেন মার্ক জুকারবার্গের আইডি থেকে, ঠিক আছে। এখানে লিখে চার্জ দেবেন। এই আইডিতে আপনারা এসে ফলো দিয়ে দিবেন। এখানে ফলো দিলে এখান থেকে ইজিলি আপনার 5-6টা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। তো যারা কিনা 25টা বা 30টার নিচেই আইডি করবেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করবেন। মার্ক জুকারবার্গ আইডিতে ফলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের যে আপনারা 5-6টা ফ্রেন্ড রিকোয়েস্ট ইজিলি পেয়ে যাবেন। আর যারা 35টা-40টা করবেন তাদের কিন্তু এই মার্ক জুকারবার্গ আইডিতে ফলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজের আইডিতে নিজেরাই ফ্রেন্ড করতে পারবেন। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনারা কাজ করবেন। তো একটা আইডিতে সর্বোচ্চ আপনাদের প্রথম অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড সময় দিতে হবে, এবং দ্বিতীয়বার যখন আপনি আইডিগুলোতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনাদের এই 10-20 সেকেন্ড সময় দিতে হবে। সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে আপনাদের একটি অ্যাকাউন্টে 30+ ফ্রেন্ড বানাতে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করে যান। আশা করি আপনারা খুব সহজেই 30+ ফ্রেন্ডের কাজটি করতে পারবেন। রেটও যেহেতু বেশি আছে তো আপনারা কাজ করে যান, ঠিক আছে। এখান থেকে এই দেখেন এইগুলো কিন্তু জুকারবার্গের আইডি থেকে আসছে রিকোয়েস্টগুলো, ঠিক আছে। এগুলো এভাবে অ্যাকসেপ্ট করে নেবেন। তবে এভাবেই করবেন না, আমি যেভাবে বলছি আপনাদেরকে যতগুলো আইডি থাকবে ততগুলো আইডিতে প্রথমে আপনারা গিয়ে ফলো দিবেন। আপনাদের যে অরিজিনাল বা ফেক আইডি আছে সেখানে ফলো দিবেন এবং মার্ক জুকারবার্গের আইডিতে ফলো দিবেন, ঠিক আছে। দিয়ে তারপরে এভাবে চলে যাবেন এবং ওই আপনারা যেই ফলো দিয়েছিলেন আপনাদের অরিজিনাল ফেক আইডিতে ওই আইডিগুলোতে ঢুকে ফলোগুলোকে অ্যাড ফ্রেন্ড করে নেন, মানে আপনার আইডিগুলোতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কথা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। তো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে ইনবক্সে আমাকে সাপোর্টে মেসেজ দিন, আমি যত সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে। তো সবাই কাজ করেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।